আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 111 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আল্লাহ তাআলা এত নিয়ামত প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবার দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, দোয়াকে কবুল করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন, আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটির আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3টি আয়াত আমল করে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এই দিনে সে যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন, শহীদি মৌত দান করবেন। শহীদি মৃত্যু মানে এমনই মৃত্যু হবে যে মৃত্যুর পরে তার কবরের আযাব হবে না, যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবর সংকীর্ণ থেকে দূর করে দিবেন। শহীদি মৃত্যু মানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। ফুলসিরাতের পুল আল্লাহ তাআলা বিদ্যুতের গতির ন্যায় দ্রুত গতিতে পার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। যদি কোনো বান্দা অথবা বান্দি ফজরের নামাজের পর নিয়মিতভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। তাই বরকতপূর্ণ এই আমলটি আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব 111 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, তাকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই ইস্তিগফারের আমল করব। ইস্তিগফারের আমলের মাধ্যমে আমরা
গুনাহ থেকে পবিত্র হব। আর বাহ্যিক উজু গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 111 বার আমল করব। আল জাব্বারু, আল জাব্বারু নামের অর্থ হলো ক্ষমতাশালী। আল্লাহ তাআলা হলেন ক্ষমতাশালী। আল্লাহ তাআলার ক্ষমতায় বিশাল আসমান সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান, জমি, লৌহ কলম, পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ক্ষমতায় আল্লাহ তাআলা রিজিক দান করেন, হায়াত দান করেন, মৃত্যু দান করেন, সম্মান প্রদান করেন, ইজ্জত প্রদান করেন, আবার বেইজ্জতি করেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামটি আমরা 111 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে কাকুতি বিনতি করে রোনাজারি করব, দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন, জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা নিরাপদ অবস্থায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলতের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত প্রদান করবেন। শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিজয়ী দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা প্রদান করবেন। তাই বরকতপূর্ণ এই নামের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো সবচেয়ে বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরূদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, টাকা পয়সা বৃদ্ধির উদ্দেশ্যে, গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দেবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। এরপরে আল্লাহ তাআলার নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।